প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের হচ্ছে যে ষষ্ঠ অধ্যায়ের 137 পৃষ্ঠার যে ঢাল অর্থাৎ স্লোপ ইংলিশে বলা হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আগের পার্টগুলো যারা দেখোনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে ঢাল বিষয়টা। তো আমরা কথায় কথায় কিন্তু বলে থাকি যে এই জিনিসটা এত ঢালু, হ্যাঁ, এরকম যে বিষয়টা আছে। তো তোমরা নদীর পাড়ের ঢাল বা পাহাড়ের ঢাল দেখেছো, অথবা শিক্ষা প্রতিষ্ঠানের সিঁড়ি দেখেছো নিশ্চয়ই। সমতল ভূমির সাপেক্ষে যে জায়গাটা প্লেন ল্যান্ড হচ্ছে যে উঁচু নিচু নেই, হ্যাঁ, সেইটার সাপেক্ষে নদীর পাড় ক্রমশ নিচু হয়ে যায়। উপরে যে দেখো আমরা নদীর উপরে যদি দাঁড়াই তাহলে নদীর পাড়টা ধীরে ধীরে কি আস্তে আস্তে নিচু হয়ে যায়। যেমন এই যে এইখান থেকে দেখো আস্তে আস্তে ক্রমশ নিচু হয়ে গেছে জিনিসটা। তো আবার পাহাড় বা সিঁড়ি সমতল ভূমির সাপেক্ষে ক্রমশ উঁচু হয়ে যায়। মানে দুই ধরনের বিষয়। হ্যাঁ, একটা হচ্ছে যে পাহাড়ের ক্ষেত্রে সমতল ভূমি হচ্ছে নিচে, এটা ধীরে ধীরে দেখো উঁচু হয়ে গেছে। আর আমি যদি উঁচুতেই দাঁড়াই তাহলে এটা ক্রমশ ধীরে ধীরে নিচু হয়ে গেছে। তো দুই ক্ষেত্রেই আমরা এই বিষয়টাকে ঢাল বলবো, কিন্তু জ্যামিতিক ভাষায় আসলে ঢালটা কি সেটা আমরা এখানে শিখবো। সমভূমির সাপেক্ষে ক্রমশ উঁচু বা নিচু হওয়া বিষয়টিকে আমরা ঢাল হিসেবে চিনি। তো সহজ কথায় ঢাল বলতে বোঝায় কোনো কিছু ক্রমশ মানে ধীরে ধীরে নিচু বা উঁচু হওয়া, দুটোকেই আমরা ঢাল বলি। তো এখানে কিছু ছবি দেওয়া হয়েছে। এবার দেখো স্থানাঙ্ক জ্যামিতিতে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে, তাহলে আমরা যে গ্রাফগুলো করেছিলাম এর আগে, যে এক্স যে অক্ষটা আমরা ধরো যে যদি এইভাবে একটা আমরা রাফলি একটা গ্রাফ কাগজ আসলে নিচ্ছি, যে এইভাবে যদি আমরা দেখো একটা অক্ষ আঁকি, তাহলে এই যে চারটা আছে দেখো এখানে চারটা চতুর্ভাগ বলা হয়। এই যে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তাহলে এই যে এক্স অক্ষের সাপেক্ষে ধনাত্মক যেটা বলা হয়েছে দেখো, তো এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, আর এইটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। এখন এখানে যেটা বলা হচ্ছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে, অর্থাৎ এক্স এর যে আমরা প্লাস মান জানি, হ্যাঁ, তো এই যে এই সাইডটা হচ্ছে এক্স এর প্লাস মান। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে কোনো সরলরেখা কতটুকু আনত, আনত বিষয়টা এখানে ক্লিয়ার করা আছে, তাকেই ঢাল বা স্লোপ হিসেবে বিবেচনা করা হয়। স্থানাঙ্ক জ্যামিতিতে ঢাল নির্ণয় করা একটা গুরুত্বপূর্ণ কাজ। তোমরা কি জানো যে আনত বলতে কি বোঝায়? আনত বলতে হচ্ছে আনুভূমিক দূরত্বের সঙ্গে উলম্ব দূরত্বের অনুপাত। তো দেখো আনুভূমিক দূরত্ব হচ্ছে যেটা এক্স অক্ষের, হ্যাঁ, সমান্তরাল, এটাকে আমরা জানি অনুভূমিক রেখা বলে। আর উলম্ব হচ্ছে যেটা ওয়াই অক্ষ বলা হয়। এটা ক্লিয়ারলি আমরা একটু পরেই দেখবো আসলে। তো এই আনত মানে হচ্ছে আনুভূমিক দূরত্বের সঙ্গে উলম্ব দূরত্বের যে একটা অনুপাত, অর্থাৎ উপরে থাকবে উলম্ব দূরত্ব ভাগ হচ্ছে আনুভূমিক দূরত্ব। এটাই হচ্ছে কোনো কিছুর ঢালের সূত্র। আচ্ছা, অর্থাৎ আনুভূমিক ভাবে এক একক দূরত্ব অতিক্রম করলে তার সাপেক্ষে উলম্ব দিকে কতটুকু পরিবর্তন হয়। হ্যাঁ, যেমন ধরো এই যে এখানে একটা ছবি দেওয়া আছে। তো এটার ক্ষেত্রে আমরা যদি এই এসি রেখাটার ঢাল চাই, হ্যাঁ, এই যে এই রেখাটার ঢাল বের করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে এই যে উলম্ব দূরত্ব হচ্ছে বিসি, যেটা লম্বভাবে থাকে। তো উলম্ব দূরত্বটা উপরে থাকবে, অর্থাৎ বিসির যে দূরত্বটা এটা আমরা দেখবো কিভাবে বের করা যায়। হ্যাঁ, ভাগ নিচে হবে অনুভূমিক দূরত্ব হচ্ছে যেটা এক্স অক্ষের সমান্তরাল, আর উলম্ব দূরত্বটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। তো আমরা যখনই এই বিসি ভাগ এসি করব, সেই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে সেটাই হবে আমাদের এই এসি রেখাটার ঢাল। তো এর আনুভূমিক দূরত্ব এ বি যেগুলোই বলেছে এটা আনুভূমিক দূরত্ব, আর বিসি হচ্ছে উলম্ব দূরত্ব। তো উলম্ব দূরত্বটা উপরে রাখবো, আনুভূমিক দূরত্বটা নিচে রাখবো। তো এখন দেখো এখানে স্থানাঙ্কের মাধ্যমে ঢাল নির্ণয় একটা দেখানো হয়েছে। তো আমরা যদি অক্ষরেখা দ্বারা গঠিত সমতলে, অর্থাৎ আমরা যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকি, হ্যাঁ, তাহলে এক্স ওয়াই সমতলে দুটি বিন্দু, ধরো এইখানে একটা যে পি বিন্দু নেওয়া হয়েছে। আমরা এটা হচ্ছে যে একটু লেখের সাহায্যে তোমাদের হ্যাঁ ক্লিয়ার করে দেখ কাগজ দিয়ে দেখাতে চাই। তো অ্যাকুরেট ভাবে বুঝতে গেলে আসলে বইয়ে যেহেতু তোমাদের লেখ কাগজের মানে দাগগুলো নেই, হ্যাঁ, এটা বুঝতে হয়তো একটু সমস্যা লাগবে। আমরা এই জন্য অ্যাকুরেট ভাবে লেখ কাগজ দিয়ে এই জিনিসটা করাতে চাই। দেখো আমরা প্রথমে এখানে লেখ কাগজের মধ্যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এটা টেনে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এইটা এক্স অক্ষ। তাহলে এই ডান দিকে হবে এক্স, আর বাম দিকে দিতে হয় তোমরা জানো এক্স ড্যাশ। আর এইটা হচ্ছে উলম্ব অক্ষ, হ্যাঁ, অর্থাৎ ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ। তো এটার উপরে হয় হচ্ছে ওয়াই, আর নিচে দিতে হয় ওয়াই ড্যাশ।
আর এটা হচ্ছে ও, হ্যাঁ, যেটা মূল বিন্দু যার স্থানাঙ্ক 0 0। তো এবার যেটা বলা হয়েছে যে পি একটা বিন্দু, হ্যাঁ, ধরো আমরা একটা পজিশনে একটা পি বিন্দু আমরা নিচ্ছি, ধরো যে এইখান থেকে এইরকম একটা জায়গায়। তো এইখানে লেখ কাগজে কিন্তু আমরা এর স্থানাঙ্কটা বুঝে যেতে পারবো যে এই যে 5, এখানে ছোট ঘর 1 2 3 4 5 আরো 5, তার মানে ভুজ অর্থাৎ এক্স স্থানাঙ্ক হচ্ছে 10, আর যেটা আমরা উপরে যাই এটা হচ্ছে কোটি অর্থাৎ ওয়াই এর মান, তাহলে এটা 5, মানে এর স্থানাঙ্ক হচ্ছে 10,5। কিন্তু বইয়ে যেহেতু এটা চলক দিয়ে ধরা হয়েছে আমরা ওটাই ধরবো। এই পি বিন্দুর স্থানাঙ্কটা আমরা সাপোজ ধরছি হচ্ছে বইয়ে যেভাবে দেওয়া আছে আমরা সেভাবে করছি x1 y1 x1 y1, অর্থাৎ ওই যে আমরা বললাম যে ভুজটা হচ্ছে 10, সেটাই মনে করো x1, আর এই কোটি হচ্ছে এই মানটা, অর্থাৎ y অক্ষের সমান্তরাল বরাবর যেটা থাকে এটা হচ্ছে আমাদের এই হিসাবে 5টা ঘর আছে, এটা হচ্ছে y1। ওকে, আমরা এইখানে আরেকটা কিউ বিন্দু সেটিং করব, সেটা হচ্ছে ধরো এই জায়গায় যে কোনো জায়গায় একটা নিলাম কিউ। তো এখানে কিন্তু আমরা লেখ কাগজে করার কারণে হ্যাঁ পি বিন্দুর মতো আমরা কিউ বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারবো। যে এইটা দেখো এই বরাবর কত ঘর আসছে আগে দেখবো, এটা হচ্ছে ভুজ, হ্যাঁ, তাহলে 5 10 15 20 25, তাহলে এক্স স্থানাঙ্ক বা ভুজ হচ্ছে 25, আর উপরে যেটা গিয়েছে এই যে 5 5 10 15, তাহলে 25,15 এটা হচ্ছে আমাদের কিউ বিন্দুর কোটি। তো আমরা এখানে সেটা না করে আমরা চলক দিয়ে ধরছি, সেটা হচ্ছে x2 y2, x2 হচ্ছে ভুজ আর y2 হচ্ছে কোটি। আচ্ছা, এখন যেটা বলা হচ্ছে যে আমরা এই পি কিউ রেখাটার ঢাল নির্ণয় করবো। সো ফার্স্ট টাইম আমাদের যেটা করতে হবে এই পি আর কিউ বিন্দুটা দেখো যোগ করে দিতে হবে স্কেল দিয়ে, দিলাম এই পি আর কিউ যোগ করে দিলাম, এই পি কিউ রেখাটার আমরা ঢাল নির্ণয় করব। এখন এইখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ হ্যাঁ সৃষ্টি করতে হবে। তো সেক্ষেত্রে এইটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই পি কিউ রেখার ঢাল আমরা সূত্র দিয়ে বের করব, তারপর আমরা ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, তো এখন দেখো এই পিকিউ রেখার ঢাল বের করতে গেলে আমরা হচ্ছে যে এইখানে একটা হচ্ছে যে এই যে এই লেভেল পর্যন্ত, হ্যাঁ, এই পি বিন্দু থেকে একটা রেখাংশ এঁকে নেব এইভাবে এই পর্যন্ত, এই, হ্যাঁ, এটা নেওয়ার পরে আমরা জাস্ট এইটা যোগ করে দেব উপরে এই। তো তোমরা এটা বলতে পারো যে যে আমি যদি এই দিকে নিতাম হ্যাঁ রেখাটা, তাও কিন্তু হতো। এই যে এটা থেকে দেখো এই লেভেল পর্যন্ত, এই যে এই পর্যন্ত, আর তখন আমরা এইটা যোগ করে দিতাম, তখন আমাদের সমকোণী ত্রিভুজটা এইখানে হতো। যে কোনো জায়গায় একটা সমকোণী ত্রিভুজ হলেই হবে। তো এটা হচ্ছে আর বিন্দু। তো এই আর বিন্দু যেটা আছে সেই আর এর একটা আমরা হচ্ছে যে স্থানাঙ্ক যদি ধরি, ধরো যে এটা একটা জিনিস খেয়াল করে দেখো যে এই আর বিন্দু আর কিউ বিন্দু কিন্তু একই রেখার উপর। সো এই এর যখন আমরা স্থানাঙ্ক খুঁজবো দেখো 5 10 15 20 25, এই কিউ বিন্দুর ভুজের মানটাও কিন্তু 25 ছিল। আর কোটিটা ভিন্ন ভিন্ন, কেননা কোটি হচ্ছে এইখান থেকে যখন আমরা উপরে গেলাম তাহলে এইটা হচ্ছে কত 5 ঘর আছে ছোট, তাহলে এখানে কোটির মানটা কিন্তু 5। আর এই কিউ বিন্দুতে এইখান থেকে যেতে গেলে 5 10 15, তাহলে এইখানে কোটির মান কিন্তু 15, কিন্তু ভুজটা কিন্তু একই। যেহেতু ভুজ মানে হচ্ছে এই মূল বিন্দু থেকে আমরা এই যে এত দূরে আসলাম এটা, তো এই যে এই কিউ আর আর দুটো বিন্দুকেই ধরতে গেলে কিন্তু এখানে একই ঘর আসতে হচ্ছে। সো এখানে দেখো ভিন্ন x3 দেওয়া যাবে না, এখানে x2 যেহেতু ভুজ, এখানে ভুজ হবে x2, হ্যাঁ, আর কোটিটা আমরা ভিন্ন একটা মান নেব। তো এই কোটির মানটা আবার দেখো যে বিষয়টা, এই যে কোটি মানে হচ্ছে এখানে যে y1 আছে এটা মানে কিন্তু এইখান থেকে আমরা কত ঘর উঠেছি, এটাই কিন্তু এটা যে গ্রাফ এর আগে করেছো অবশ্যই সেটা করে আসতে হবে। হ্যাঁ, তো এর স্থানাঙ্কটা দেখো এই যে এই দিক থেকে 5 5 10 এটা হচ্ছে ভুজের মান, আর এই যে উপরে গেলাম 5 ঘর 1 2 3 4 5 এটা হচ্ছে কোটির মান। তো এই মাপটা আর এই মাপটা কিন্তু একই। তো এখানে আমরা যদি y3 ধরি তাহলে কিন্তু হবে না, এইখানে যদি y1 হয় তাহলে এই মানটাও কিন্তু y1, এটা হচ্ছে আর বিন্দুটার স্থানাঙ্ক। ওকে, এখন যেটা করা হয়েছে দেখো এই পিকিউ রেখার ঢাল, আমরা ঢালের সূত্র কি দেখলাম যে উলম্ব দূরত্ব ভাগ আনুভূমিক দূরত্ব। হ্যাঁ, তাহলে আমরা এখানে যদি লিখি যে পিকিউ রেখার ঢাল, পিকিউ রেখার ঢাল, তাহলে এই পিকিউ রেখার ক্ষেত্রে হ্যাঁ উলম্ব দূরত্ব হচ্ছে এই লম্বটা, হ্যাঁ কিউআর, কিউআর অথবা আর কিউ একই জিনিস। এটা হচ্ছে উলম্ব দূরত্ব ভাগ হচ্ছে অনুভূমিক দূরত্ব হচ্ছে এই এক্স অক্ষের যেটা সমান্তরাল,
উলম্ব দূরত্ব হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, আর অনুভূমিক দূরত্ব হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল যে রেখাংশটা, অর্থাৎ পি আর। এবার আমরা ইতিপূর্বে আগের পাঠগুলোতে কিন্তু এরকম লেখ কাগজের আমরা হচ্ছে যে দুটো বিন্দুর যদি আমাদের স্থানাঙ্ক দেয়া থাকে, যেমন এই দুটোরও দেয়া আছে, আমরা কিন্তু দূরত্ব বের করা শিখেছিলাম সূত্র দিয়ে। কিন্তু এইখানে আমাদের একটা জিনিস দেখো মিলবে না, এটা তোমাদের কাছে খটকা লাগতে পারে, এটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি। তো এইটা সমান বইয়ে যেটা লেখা হয়েছে কোটিদ্বয়ের অন্তর, অর্থাৎ যেটা ওয়াই স্থানাঙ্ক তাদের বিয়োগফল। একটা আছে যে তুমি না বুঝেই সূত্রটা মুখস্থ করলে, কিন্তু আমরা চাই যে জিনিসটা আসলে বুঝে করো, কেন এটা সূত্রটা আসলো। কোটিদ্বয়ের অন্তর অর্থাৎ এই আর বিন্দুর যে কোটি আছে, তোমরা কোটি মানে জানো যে ওয়াই স্থানাঙ্কটাকে কোটি বলে, এটা বুঝ। হ্যাঁ, তো আমরা যখন এই আর কিউ বের করব বা কিউ আর বের করব, এই যে এইটা, তাহলে এই যে দুই কোটিদ্বয়ের অন্তর বা বিয়োগফল, তো যে কোনো একটা আগে লেখা যাবে, এটা বিয়োগ এটা অথবা এটা বিয়োগ এটা, যে কোনোটাই কিন্তু আমরা আগে লিখতে পারবো। তবে এখানে একটা বিষয় যে আসলে ওয়াই টুর মানটা কিন্তু বড় হবে, কেননা ওয়াই ওয়ানের জন্য দেখো এখান থেকে এতটুকু উঠেছে, আর ওয়াই টুর জন্য কিন্তু আরো বেশি উপরে উঠেছে, যার কারণে আমরা ওয়াই টুটা আগে নিলে আমাদের একটু সুবিধা হবে। তো নেক্সট এখানে আমরা বলি যে কোটিদ্বয়ের অন্তর বাই, এটা বইয়ে যেটা লিখেছে, কিভাবে লিখেছে আমরা সেটাও দেখাবো। আর নিচে হচ্ছে এই পি আর এর ক্ষেত্রে বলা হয়েছে ভুজদ্বয়ের অন্তর। ভুজদ্বয়ের অন্তর মানে বিয়োগফল। হ্যাঁ, তারপরে এইখানে আমরা এটা আগে লিখে শেষ করি। তাহলে আর কিউ, আর কিউ বিন্দুর, এই যে আর কিউ বিন্দুর যে কোটিদ্বয়ের অন্তর, আমরা ওয়াই টুটা যেমন বই আগে লিখেছে আমরা তাই লিখলাম, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। ওকে, আর এই পি আর আর এই দুটো বিন্দুর, হ্যাঁ পি আর আর এই দুটো বিন্দুর হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। তো এই ভুজের মধ্যে দেখো এক্স ওয়ানটা কিন্তু ছোট হবে, কেননা এটার জন্য এতটুকু আসছে, এক্স টুর জন্য কিন্তু এত বড় আসছে। হ্যাঁ, যার কারণে আমরা এক্স টুটা আগে লিখবো। তোমাদের একটা জিনিস ভাবতে হবে, যদি উপরে তোমরা ওয়াই ওয়ানটা আগে লেখো, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তাহলে নিচেও কিন্তু এক্স ওয়ানটা আগে লিখতে হবে, এক্স ওয়ান মাইনাস এক্স টু, তাহলে মিলবে। হ্যাঁ, তবে আমরা বড় হিসেবে বড়টাকে, যেহেতু বিয়োগের ক্ষেত্রে বড়টা আগে লিখলে সুবিধা হয়, মাইনাস আসে না, সেইভাবে একটু শনাক্ত করে নিলে আমাদের সুবিধা হবে। তাহলে নিচে হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটা হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। কিন্তু এখানে তোমরা প্রশ্ন করতে পারো যে ইতিপূর্বে আমরা দুইটা বিন্দুর যে স্থানাঙ্ক থেকে দূরত্ব বের করা শিখেছিলাম, সেই সূত্রটা কিন্তু আমাদের এরকম ছিল না। যেমন দেখো এখানে আর কিউ এর দূরত্বই কিন্তু আসলে এইটা, আবার পি আর এর দূরত্ব কিন্তু এইটা। তো আমরা দূরত্বের সূত্র ইতিপূর্বে যে পড়েছিলাম, আমরা সেইখান থেকে একটু ঘুরে আসি। এই যে 133 পৃষ্ঠায় ছিল, হ্যাঁ দুইটা পি আর কিউ, দেখো দুইটা স্থানাঙ্ক দেওয়া ছিল, এটা পি এর এটা কিউ এর। সেক্ষেত্রে দূরত্বের সূত্র কিন্তু এটা ছিল যে রুট ওভার ভুজদ্বয়ের অন্তর বা পার্থক্য বলা যায় অথবা বিয়োগফল, তার উপরে স্কোয়ার, প্লাস হচ্ছে কোটিদ্বয়ের পার্থক্য বা বিয়োগফল, তার উপরে স্কোয়ার, এই সূত্রটা। তো ওইখানে কেন এটা ইউজ করলো না, এটা হলো আমাদের প্রশ্ন। হ্যাঁ, এখানে কিন্তু হিসাব মতো আসলে দেখো এখানে ওই সূত্রটা ইউজ করার কথা, যেহেতু এটা মানে দূরত্ব। আবার নিচেও কিন্তু ওই সূত্রটাই ইউজ করার কথা। তো এখানে কিন্তু অলিখিতভাবে ইউজ করেছে, আমরা কিভাবে সেটা একটু তোমাদের দেখাবো। দেখো আমরা একটা করে দেখাই যে এই আর কিউ, হ্যাঁ, তো আর এর যে স্থানাঙ্কটা ছিল আমাদের সেটা একটু দরকার হবে, আমরা লিখে নিই। আর হচ্ছে এক্স টু ওয়াই ওয়ান, এক্স টু কমা ওয়াই ওয়ান। আর কিউ, কিউ বিন্দুর যে স্থানাঙ্কটা ছিল এটা ছিল এক্স টু ওয়াই টু, এক্স টু কমা ওয়াই টু। এখন আমরা এই আর কিউ এর দূরত্ব যদি বের করি, বা কিউ আর যেটাই বলো, আর কিউ এর দূরত্ব, তো আমরা এই যে বইয়ে যে সূত্রটা ছিল দূরত্বের, এইটা দেখো ইউজ করছি। তাহলে এটা হচ্ছে রুট ওভার, হ্যাঁ, ভুজদ্বয়ের পার্থক্য তার উপর স্কোয়ার। তো এই যে এই দুটো হচ্ছে ভুজ বলা হয় প্রথম মানটা, আর এই দুটোকে কোটি বলা হয়। তো এখানে যে কোনো একটা আগে লেখা যাবে, তোমরা যদি এইটা আগে লেখো যে ভুজদ্বয়ের অন্তর এটা বিয়োগ এটা, তাহলে কোটিদ্বয়ের অন্তরের ক্ষেত্রে এটা আগে নিতে হবে, এটা না। সো আমরা দেখো এইভাবে যদি লিখি যে ভুজদ্বয়ের অন্তর এক্স টু মাইনাস এক্স টু তার উপর স্কোয়ার, প্লাস কোটিদ্বয়ের অন্তর অর্থাৎ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার উপর স্কোয়ার। তো এই যে বিষয়টা এখানে দেখো এক্স টু, দুটোই কিন্তু এক্স টু, তো একই জিনিস, একটা প্লাস একটা মাইনাস কেটে যাবে, কেটে গেলে এটা জিরো হবে। তো জিরোর উপর আসলে স্কোয়ার মানে কি জিরোই, সো এটা পুরোটাই জিরো হয়ে যায়। তাহলে এই পাশে কি থাকে দেখো, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার উপর স্কোয়ার। তো স্কোয়ার আর রুট কিন্তু ক্যান্সেল হয়ে যায়, এটা তোমরা হয়তো শিখেছো। তার মানে কি দাঁড়ালো যে এই আর কিউ এর যে দূরত্বটা, এটা মানে হচ্ছে
শুধুমাত্র কোটিদ্বয়ের অন্তর, এখানে আর স্কয়ার স্কয়ার রুট ওভার কিছুই কিন্তু নেই। এই জন্যই কিন্তু এই যে আর কিউ এর দূরত্বের ক্ষেত্রে দেখো শুধুমাত্র কোটিদ্বয়ের অন্তর বলা ছিল। অর্থাৎ এই দুইটা বিন্দুর মধ্যে যেটা আমরা বড় সেটাই আগে নিয়েছি, যে এখানে আমরা দেখবো যে y1 আর y2 এর মধ্যে কোনটা বড়, এটা নিলে সুবিধা হয়। এই যে y1 হচ্ছে দেখো এইখান থেকে এতটুকু কতটুকু উঠেছি, এটা হচ্ছে y1, আর y2 মানে কিন্তু এইখান থেকে কত দূর উঠেছি, যেহেতু এটা বড় অনেক দূর উঠেছি তাহলে y2 টা বড়, এই কারণে আমরা y2 টা আগে লিখেছি। যদি তোমরা y1 আগে লেখো তাহলে এখানে x1 আগে লিখতে হবে, অ্যান্সার একই আসবে। আচ্ছা, তো এখন এইটা প্রশ্ন যে তাহলে পিআর এর দূরত্বের জন্য আবার কোটিদ্বয়ের অন্তর না নিয়ে ভুজদ্বয়ের অন্তর কেন নেওয়া হলো? তাহলে এখানেও দেখো আমরা তোমাদের জিনিসটা যদি দেখাই যে আমাদের পি বিন্দুর যে স্থানাঙ্ক এটা নেওয়া ছিল দেখো x1, y1, এটা হচ্ছে পি বিন্দুটার স্থানাঙ্ক x1, y1, আর কিউ এর স্থানাঙ্ক ছিল x2, y2। কিউ হচ্ছে x2, y2। তো এখানে আমরা যদি পি কিউ এর দূরত্ব চাই, হ্যাঁ দেখো তাহলে আমাদের সূত্র ছিল রুট ওভার ভুজদ্বয়ের অন্তর বা পার্থক্য তার উপর স্কয়ার। তো এখানে আমরা দেখো কোনটা আগে নেব সেটা আমরা ডিসিশন নেই। আমি যদি এইটা আগে নেই এটা পরে নেই, তাহলে দ্বিতীয়বারে এটা আগে নেব এটা পরে নেব। আর আমি এখান থেকে যদি একটু বড় ছোট বোঝার চেষ্টা করি যে x1 আর x2 এর মধ্যে কে বড়, তাহলে x1 এর জন্য দেখো এখান থেকে এতটুকু আসতে হয়েছে, আর x2 এর জন্য কিন্তু এত দূর আসতে হয়েছে, সো এই মানটাই বড় হবে x2 টা। তো আমরা এখানে যদি লিখি যে x2 মাইনাস x1, আমি যদি x1 মাইনাস x2 লিখি তবুও হবে, তাহলে কোটিদ্বয়ের অন্তরের সময় y1 মাইনাস y2 লিখতে হবে। তাহলে আমরা দেখো x2 টা আগে লিখবো, হ্যাঁ এই x2 মাইনাস, এখানে আমাদের একটা জিনিস বোঝার সমস্যা হয়েছে, একটু দেখি, আমরা পি কিউ না সরি এই যে পি আর বের করছিলাম, এখানে পি কিউ লেখা হয়েছিল, তো এটা আর হবে পি আর। তো আর এর স্থানাঙ্ক ছিল x2, y1। আসলে আমরা যা ঢাল নির্ণয় করি, হ্যাঁ যেটা এই যে পি কিউ, তো এইটা আমাদের সূত্রে আছে উলম্ব দূরত্ব বাই আনুভূমিক দূরত্ব। তো আমরা কিউ আরটা বের করে নিয়েছি, এখন আনুভূমিক দূরত্ব পি আর বের করব। তাহলে আর এর স্থানাঙ্ক হচ্ছে x2, y1, x2 আর এর স্থানাঙ্ক হচ্ছে x2, y1। তো এই যে কোটিদ্বয়ের অন্তরের ক্ষেত্রে ভুজদ্বয়ের অন্তর, হ্যাঁ সেক্ষেত্রে আমরা দেখো x2 টা বড়, x2 টা আমরা আগে লিখবো x2 মাইনাস x1 এই অন্তর তার উপর স্কয়ার, অন্তর বা পার্থক্য, আর মাঝখানে ছিল যোগ কোটিদ্বয়ের অন্তর। তো এইখানে দেখো আমরা x2 যেহেতু আগে লিখেছিলাম এইটারটা, তাহলে এখন এইটারটা আগে লিখবো, যদিও দুটো একই রকম, তারপরেও এই কোটিদ্বয়ের অন্তর তার উপর স্কয়ার। তো এখানে যেমন দেখো ভুজগুলো কাটা গিয়েছিল, প্লাস আর মাইনাস কাটা গিয়ে জিরো হয়েছিল, এখানে দেখো এই কোটি দুটো একই, সো এটা প্লাস আর মাইনাস কাটা গেলে জিরো, জিরোর উপরে স্কয়ার মানে এই পুরোটাই জিরো হয়ে যাবে। তো এটা যদি জিরো হয়ে যায় তাহলে এখানে আলটিমেটলি এটা পুরোটাই যদি আউট হয়ে যায় তাহলে কিন্তু আমরা এখানে স্কয়ার আর রুটটা ক্যান্সেল করে দিতে পারি, তাহলে কি থাকে x2 মাইনাস x1, আর কিছুই কিন্তু থাকে না। হ্যাঁ আসলে যে বিষয়টা এখানে প্লাস অবস্থায় যদি থাকে তখন কিন্তু তুমি এই স্কয়ার রুটটা ক্যান্সেল করতে পারো না, যখন এটা আউট হয়ে যায় তখন কিন্তু স্কয়ার রুটটা ক্যান্সেল হয়ে যায়। তাহলে কি দাঁড়ালো যে পি কিউ এর দূরত্ব হচ্ছে শুধুমাত্র ভুজদ্বয়ের অন্তর, এই যে দেখো পিআর, সরি এটা পিআর, পিআর এর দূরত্ব আমরা এখানে লিখেছি কিন্তু ভুজদ্বয়ের অন্তর। অর্থাৎ যে বিষয়টা দাঁড়ায় যে এক্স অক্ষের সমান্তরাল যখন কোনো সরলরেখা হয় যেটা পিআর, হ্যাঁ তার ক্ষেত্রে দেখো দুটোরই কোটির মানটা কিন্তু দুইটা বিন্দুর স্থানাঙ্কেরই কোটির মানটা একই, কেননা কোটিটা মানে হচ্ছে এই এক্স অক্ষ থেকে কতটুকু উপরে উঠেছি, এটা কিন্তু একই লেভেলে উঠেছে। আবার যখন উলম্ব কোনো রেখাংশ হয় এই যে আর কিউ বা কিউ আর, হ্যাঁ তার কিন্তু দেখো ভুজের মানটা একই হয়, কেননা এই সরলরেখাটা হচ্ছে যে ভুজে আসতে গেলে আমাকে এই মূল বিন্দু থেকে কিন্তু এই সীমানাটা আসতে হয়েছে, এটা আসার পরেই আমি y1 এর জন্য এতটুকু গিয়েছি, এটার মান যত, আবার y2 এর মানটা যত, তার জন্য এইখানে গুণে গুণে এত ঘর গিয়েছি, কিন্তু এই x2 এর মানটা অর্থাৎ ভুজের মানটা কিন্তু একই। সো তোমরা এটা একটু হয়তো বা বুঝতে পেরেছো, হ্যাঁ। আর নরমালি হচ্ছে যে কেউ যদি বুঝতে না চাও তাকে সূত্র হিসেবে মুখস্থ করতে হবে, কিন্তু আমরা ক্লিয়ার ভাবে কিন্তু বুঝিয়ে দিলাম যে দুটা বিন্দুর আসলে স্থানাঙ্ক দেওয়া থাকলে দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা যেটা পড়েছিলাম আগে, যে রুট ওভার হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, হ্যাঁ স্কয়ার প্লাস হচ্ছে কোটিদ্বয়ের অন্তর স্কয়ার, কিন্তু সেইখান থেকে কেন শুধু এতটুকু সূত্র আসলো? তো এটা কিন্তু এটা সূত্র, আর এইটা হচ্ছে ভুজদ্বয়ের অন্তরটা হচ্ছে এটা সূত্র। অর্থাৎ যখন কোনো রেখাংশ ওয়াই অক্ষের সমান্তরাল হবে, এই যে দেখো আর কিউটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল, তখন এই ধরনের সরলরেখার দূরত্ব শুধুমাত্র কোটিদ্বয়ের অন্তর লিখলেই হয়ে যাবে। আবার যখন কোনো রেখাংশ হচ্ছে যে এক্স অক্ষের সমান্তরাল হবে, যেটা
পিআরটা দেখো, এই যে পিআর এক্স অক্ষের সমান্তরাল ছিল, এক্ষেত্রে কিন্তু ওই সূত্র ইউজ করলেও হবে, অযথা ওই যে জিরো আসবে মানে সময় লাগবে বেশি। এখানে সরাসরি হচ্ছে ভুজদ্বয়ের অন্তর লিখলেই হয়ে যাবে। মানে এক্স অক্ষের সমান্তরাল হলে হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, এটি সূত্র যে এই বিন্দুর যে ভুজ আছে আর এই বিন্দুর যে ভুজ আছে তাদের অন্তর বা বিয়োগফল, এটাই হচ্ছে এই দুই বিন্দুর দূরত্ব। আবার যখন ওয়াই অক্ষের সমান্তরাল কোনো রেখাংশ থাকবে যেটা আর কিউ, হ্যাঁ, সেক্ষেত্রে তার সেই আর আর কিউ বিন্দুর দূরত্ব হবে এই আর বিন্দুর যে কোটি আছে, আবার কিউ বিন্দুর যে কোটি আছে তাদের বিয়োগফল বা অন্তর। তো আমরা সেই জিনিসটাই এখানে বসিয়েছি, কোটি দ্বয়ের অন্তর। তাহলে এইখানে দেখো ওয়াই টু ছিল আমাদের, যেহেতু ওয়াই টুটা বড় আর ওয়াই ওয়ানটা ছোট, তাহলে এই আর কিউ বা কিউ আর এর দূরত্বের সময় আমরা কোটি দ্বয়ের অন্তরের ক্ষেত্রে ওয়াই টুটা আগে লিখেছি, আর এটা তো একই ছিল, আমরা এটা দেখালাম, এটা ক্যান্সেল হয়ে জিরো হয়ে যাবে। তো এই কিন্তু বিষয়টা হলো। এখন দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কিন্তু কাজ ওকে হয়ে গেছে। আমরা দেখো পি কিউ রেখার রেখাংশের ঢাল অলরেডি বের করে ফেলতে পারবো। তো এইটি কিন্তু আমাদের ঢালের একটা সূত্র হয়ে গেল, যে যদি দুটি বিন্দু, একটা ছিল পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এবং পরবর্তী পৃষ্ঠায় আসলে দলগত কিছু কাজ আছে, সেখানে আমরা 138 পৃষ্ঠায় আরো ক্লিয়ার ভাবে সেগুলো শিখতে পারবো। হ্যাঁ, কিউ হচ্ছে যার স্থানাঙ্ক ছিল এক্স টু কমা ওয়াই টু, হয় তবে পি ও কিউ বিন্দুর সংযোগ রেখা, অর্থাৎ যেটা পি কিউ, সংযোগ রেখা, ব্র্যাকেটে লিখে দিলাম পি কিউ। পি কিউ এর ঢালকে এম দিয়ে প্রকাশ করা হয়। এর ঢাল এম হলে তাহলে এম সমান হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো এর মাধ্যমে দেখো আমরা কত সুন্দরভাবে একদম ঢালগুলো বের করতে পারবো। ধরো আমাকে একটা বিন্দু দেওয়া হলো এ, যার স্থানাঙ্ক 5,6। হ্যাঁ, আর একটা বিন্দু আমাকে দেওয়া হলো বি, যার স্থানাঙ্ক হচ্ছে ধরো এখান থেকে আমরা একটু ভেবে নিই যে এইখানে একটা আমাদের এ বিন্দু দেওয়া হলো। তো এর স্থানাঙ্ক কত হবে দেখো, এই যে ভুজের মান হচ্ছে এই যে 5 5 10, তাহলে এ বিন্দুর স্থানাঙ্কের ভুজ হচ্ছে 10, আর কোটি হচ্ছে উপরে কত ঘর গেলাম, তো 5 5 10 15, তাহলে 10,15। আমরা এইভাবেই করি, এ হচ্ছে 10,15। আচ্ছা, ওকে। আর একটা আমাদের এইখানে একটা আমরা বিন্দু ধরলাম যেটা হচ্ছে বি, তাহলে এর স্থানাঙ্ক কত দেখো, প্রথমে এই বরাবর আসতে হবে, 5 10 15 20 25, তাহলে ভুজ হচ্ছে 25, আর কোটি হচ্ছে এইখান থেকে কত ঘর উঠলাম, 5 5 10 15 20 25 30, তাহলে 25,30, 5 10 15 20 25 30। এখন এই যে এ আর বি, হ্যাঁ, এই দুটো বিন্দু আমরা যোগ করে দেখো এবি রেখার ঢাল নির্ণয় করব। কিন্তু আগেরবার যেমন আমরা কত রকম ভাবে ছবি এঁকে তারপরে করেছি, এইখানে কিন্তু আমাদের সেই জিনিসটা প্রয়োজন হবে না, কেননা আমরা ডিরেক্ট সূত্র শিখে আসছি যে দুইটা বিন্দুর যদি এই যে এরকম স্থানাঙ্ক দেয়া থাকে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা ডিরেক্ট হচ্ছে যে সেই বিন্দু দুটা সংযোগ রেখার ঢাল বের করতে পারবো সূত্র দিয়ে, এই যে এই সূত্রটা ইউজ করে। সো এ হচ্ছে 10,15, আর বি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 25,30। এখন এই দুই বিন্দুর আমরা যদি হচ্ছে সংযোগ রেখার ঢাল চাই, অর্থাৎ এবি এর ঢাল এম দিয়ে যদি প্রকাশ করি, তাহলে এই যে আমাদের সূত্রটা y2 মাইনাস y1, অর্থাৎ এইটা মনে মনে ভাবো যে এটা হচ্ছে x1, আর এটা হচ্ছে y1। তো এইখানে একটু রাফলি লিখি, x1 এটা হচ্ছে y1, আর এটা হচ্ছে দেখো যে কিউ বিন্দুর যে স্থানাঙ্কটা ছিল x2, এটা হচ্ছে y2। তো আমার সূত্রে কি বলেছে, y2 মাইনাস y1, অর্থাৎ এই 30 বিয়োগ 15, তো 30 বিয়োগ 15 বাই নিচে ছিল দেখো ভুজদ্বয়ের যে অন্তর, অর্থাৎ x2 মাইনাস x1,
x2 হচ্ছে 25 মাইনাস x1, তাহলে 25 মাইনাস 10। তো এখন জাস্ট ক্যালকুলেশন, উপরে বিয়োগ করে হবে 15, আর নিচে 25 থেকে আমরা যদি 10 বিয়োগ করি তাহলে এটাও দেখো 15। তারপরে এটা আমরা যদি কাটাকাটি করি, উপর নিচ কাটা গেলে এটা 1 হয়। সো সিম্পলি আমরা ঢালটা বের করে ফেললাম। তো এই যে এত সুন্দরভাবে দেখো, কোনো চিত্রও লাগলো না, ডাইরেক্ট সূত্র দিয়ে বের হয়ে গেল। তো এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে এই যে হচ্ছে যে y2 মাইনাস y1 কেন করা হলো। তো এখানে সমস্যা নেই, তুমি যদি দেখো y1 টা আগে লেখো, যে কোটি দ্বয়ের অন্তরের ক্ষেত্রে y1 মাইনাস y2 লিখবো, তাহলে এখানেও x1 টা আগে লিখতে হবে। রেজাল্ট কিন্তু আমরা একই পাবো। আমরা প্রমাণ করে দেখি যে y1 মাইনাস y2 অর্থাৎ এইটা y1, তাহলে হচ্ছে 15 মাইনাস y2 হচ্ছে 30 বাই, তাহলে x1 হচ্ছে 10 মাইনাস x2 হচ্ছে 25। দেখো এখানে বিয়োগ করে হবে -15, আর 10 থেকে যদি আমরা 25 মাইনাস করি তাহলে এটাও হবে -15। এই যে দুটোই মাইনাস দেখো ক্যান্সেল হয়ে যায়, আর 15 15 কাটাকাটি বা ভাগ করলে সেই +1 কিন্তু আসে। এটাই সজাগ থাকতে হবে যে আমরা যদি হচ্ছে এখানে y2 আগে লিখি তাহলে এখানে x2 আগে লিখতে হবে, আবার যদি y1 টা আগে লিখি y2 পরে লিখি তাহলে এখানে x1 টা আগে লিখতে হবে, তাহলে আমরা রেজাল্টটা একই পাবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমরা পরের পার্টে হচ্ছে যে দলগত কাজে আরো বিষয়টা ক্লিয়ার হবো। আজকে পর্যন্তই, ধন্যবাদ।